আমার ছেলেকে এইভাবে যে মরতে হবে। ও বাবা, ও বাবারে, এই আহাজারি শুধু একজন মায়ের না, এটা যেন পুরো জাতির বুক ফাটা কান্না। আজ সকাল এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে যখন ঢাকায় পৌঁছায় জামিল আহমেদ লিমনের নিথর দেহ, তখন পুরো বিমানবন্দর যেন শোকের সাগরে ডুবে যায়। যে ছেলেটি একদিন স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল, আজ সে ফিরল কফিনে বন্দী হয়ে। লিমনের নিথর দেহ যখন পরিবারের সামনে আনা হয়, তখন তার গর্ভধারিণী মা ছেলের মুখটা ছুঁয়ে দেখার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা এতটাই নিষ্ঠুর যে ছেলেকে তিনি বুকের দুধ খাইয়ে বড় করেছেন, আজ তাকে ছুঁতে হচ্ছে কফিনের ভেতর দিয়ে। ও বাবা, ও বাবারে, এই ডাক যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। সাংবাদিকদের সামনে কান্না ভেজা কণ্ঠে লিমনের বাবা বলেন, আমি আমার ছেলেকে তিলে তিলে বড় করেছি, কখনো তাকে মারিনি, যা শাসন করেছি মুখে করেছি। আমার ছেলেকে এভাবে মরতে হবে? আল্লাহই জানেন কত কষ্ট দিয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় অসহায়ত্ব আর কি হতে পারে? যে সন্তানকে আগলে রাখার কথা, সেই সন্তানকে আজ বিদায় দিতে হচ্ছে লাশ হয়ে। কিছুদিন আগেও এই একই বিমানবন্দরে দাঁড়িয়ে বাবা মা কেঁদেছিলেন। তখন সেটা ছিল আনন্দের কান্না। তাদের ছেলে পিএইচডি করতে বিদেশ যাচ্ছে, বড় হবে, সফল হবে, এই স্বপ্নে চোখ ভিজেছিল। আর আজ ঠিক সেই একই জায়গায় একই বাবা মা আবার কাঁদছেন, কিন্তু আজকের কান্না বুকফাটা শোকের, চির বিদায়ের। একদিন যে ছেলে হাসি মুখে বিদায় নিয়েছিল, আজ সে ফিরেছে কফিনে বন্দী হয়ে। বিমানবন্দরে স্বজনরা শেষবারের মতো ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। স্বপ্ন নিয়ে ছেলেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করে তিনি পিএইচডির সুযোগ পান। স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, পরিবারের মুখ উজ্জ্বল করবেন, বিয়ে করে সংসার সাজাবেন। কিন্তু এক নৃশংস হত্যাকাণ্ড সব স্বপ্ন মুহূর্তে শেষ করে দিল। বাবা মায়ের সারা জীবনের পরিশ্রম, ত্যাগ আর আশা আকাঙ্ক্ষা এক ঘাতকের আঘাতে চুরমার হয়ে গেল। লিমন যুক্তরাষ্ট্রে থাকতেন একটি অফ ক্যাম্পাস আবাসনে, আভালন হাইটস। সেখানে তার রুমমেট ছিল হিশাম আবু ঘাভরিয়ে, যিনি এখন এই হত্যাকাণ্ডের প্রধান আসামি। তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে এই আসামি চ্যাটজিপিটি খুঁজছিলেন মানুষের দেহ যদি ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলা হয় তাহলে কি হবে। পরে ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় লিমনের রক্তমাখা কাপড়, ক্রেডিট কার্ড এবং বিভিন্ন আলামত। অবশেষে তার মরদেহ পাওয়া যায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায়। পরিবারের অভিযোগ, লিমন আগে রুমমেটের অস্বাভাবিক আচরণ নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিল, কিন্তু সে অভিযোগ গুরুত্ব পায়নি। যদি তখন ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কি আজ লিমন বেঁচে থাকতে পারত? এই প্রশ্ন এখন শুধু পরিবারের নয়, পুরো সমাজের। এই মা বাবা কত কষ্ট করে ছেলেকে বড় করেছেন, তিলে তিলে গড়ে তুলেছেন তার ভবিষ্যৎ। কিন্তু এক ঘাতকের আঘাতে মুহূর্তে শেষ হয়ে গেল তার সব স্বপ্ন, সব আশা। আজ তাদের চোখের পানি থামছে না, কারণ এই শোক কোনোদিনও থামার নয়। লিমনের গল্প আমাদের শুধু কাঁদায় না, আমাদের ভাবায়ও। বিদেশে পড়তে যাওয়া হাজারো শিক্ষার্থীর নিরাপত্তা, আবাসনের দায়িত্বহীনতা আর সময় মতো পদক্ষেপ না নেওয়ার ভয়াবহ পরিণতি, সবকিছুই একটি ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে। সর্বশেষে বলা যায়, লিমন শুধু একটি নাম নয়, সে একটি স্বপ্ন, একটি ভালোবাসা, একটি পরিবারের পুরো পৃথিবী, যে পৃথিবী আজ চিরতরে অন্ধকার হয়ে গেল।